আসসালামু আলাইকুম। টপার্নাস ফার্ম ইউটিউব গ্রুপের সকল মেম্বারকে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আমাদের গ্রুপের কার্যক্রম শুরু হয়ে গেছে। আসলে আজকে থেকেই গ্রুপে কাজ পাওয়ার কথা ছিল সবাই। তো যেহেতু আমি সবার একটা টেস্ট নিতে চেয়েছিলাম, তো আমার গ্রুপে যে আগের যে ভিডিওগুলো ছিল অনেকেই ভিডিওগুলো ফলো করেননি বা অনেকে পোস্টগুলো ফলো করেননি। এটা দুঃখজনক ব্যাপার। যাই হোক, অনেকে আগের টিউটোরিয়াল দেখে আমি টেস্ট পার্সোনালি তাদের টেস্ট নিয়েছি, কিন্তু অনেকেই সেই ভিডিও অনুযায়ী টেস্ট দিতে পারেনি। তাদের রেজাল্ট খুব খারাপ হয়েছে। খারাপ বলতে আমি যেভাবে দেখিয়েছি তারা কিন্তু সেভাবে কাজ আমাকে সাবমিট করে দিতে পারেনি। তো এটা আছে এক ধরনের মানে কি বলবো, যে আপনি যদি এই কাজটা ভালোভাবে না করেন তাহলে যার চ্যানেলে কাজ করবেন তার চ্যানেলটা অনেক রিস্কে পড়ে যায়। আহ, বরঞ্চ যদি কাজ খারাপ করেন তার চ্যানেল সাসপেন্ড হতে পারে বা হওয়ার সম্মুখীন হতে পারে। এই জন্যই সবার কাজটা যাতে সহজভাবে দ্রুতভাবে করা যায়, সেজন্য এটার জন্য আজকে একটা টিউটোরিয়াল দিলাম। এই ভিডিওটা দেখে আহ, সবাই কাজ করবেন এবং এই নিয়ম অনুযায়ী কাজ করবেন। কেউ বেশি চালাকি করার চেষ্টা করবেন না। চালাকি করলে আমরা আপনার ভিডিওটাকে আমরা তো রিভিউ করবো আপনি যখন কাজটা সাবমিট করবেন আমাদের গ্রুপে। তো রিভিউ করে যদি আমি দেখি যে আপনার গ্রুপে মানে আপনার কাজটা যদি ফাঁকিবাজি দেওয়া হয়, তাহলে কিন্তু নেক্সট ডে থেকে আপনি কাজ পাবেন না বা আপনাকে আপনার গ্রুপ থেকে বের করে দিতে বাধ্য হবো। যাই হোক, আমি নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলি। নতুনরা ধরেন আপনাদের এই গ্রুপে যে আর্নিং দেখতেছেন বা অনেকে আর্ন করে, আমাদের এই গ্রুপে ম্যাক্সিমামই নতুন মেম্বার। পরে আপনারা ভাবতেছেন যে একদিনে ইনকাম হবে বা এক মাসে ইনকাম হবে, এরকম আসলে না। ইউটিউবে এক মাসে ইনকাম হওয়ার মতো প্রসেস আছে। সেটা আপনি যদি ঠিকভাবে কাজ করেন এক মাসে ইনকাম করতে পারবেন, কিন্তু আমরা যে আর্নিংটা করছি সেটা কিন্তু একদিনের ইনকাম না। এটা অনেক দিন আমাদের ইউটিউবের পিছনে লেগে থাকার একটা ফলের আর কি। তো আপনি যদি ঠিকমতো কাজ করেন আপনি রেগুলার ইনকাম হবে, এরকম আপনি কাজ করলে ইনকাম হবেই। আর একদিনে পেমেন্ট পাওয়ার আশা আপনি করবেন না যে এক মাসে আমি কাজ করে পেমেন্ট পাবো। তাহলে ইউটিউব থেকে আপনাকে ইউটিউব কেন, যে কোনো আপনি বলেন ফ্রিল্যান্সিং বলেন বা যে কোনো সাইট বলেন, যে আপনি এক মাস কাজ করে যদি ভালো ফিডব্যাক আশা করেন তাহলে ওই সেক্টরে আপনি টিকে থাকতে পারবেন না। তো আমরা মনে করেন অনেকদিন যাবৎ কাজ করতেছি, এখন একটা ভালো ফিডব্যাক পাইছি, এই কারণে আপনাদের বলা। তো লেগে থাকলে সাফল্য অবশ্যই আসবে। তো যাই হোক, টিউটোরিয়াল বড় করবো না, আমি আজকে কাজ দেখাচ্ছি। অবশ্যই গ্রুপে যত মেম্বার আছেন এই নিয়মে কাজ করবেন। এই নিয়ম ছাড়া কাজ করলে আপনাদের চ্যানেলগুলো সাসপেন্ড হতে থাকবে। তো যাই হোক, আমার নিয়মগুলো ফলো করে আপনারা কাজ করুন, আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন। তো প্রথমেই আমি আমার ভিপিএনটা কানেক্ট করব। ধর আমি ইউনাইটেড কিংডম একটা আইপি, এটা একটা আইপি, এখানে অনেকগুলো আইপি আছে। আমি ইউনাইটেড কিংডম এটা কানেক্ট করি। আপনারা সবাই যার যার পিস থেকে পেড ভিপিএনগুলো নিয়ে, পেড ভিপিএন ধরেন আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না। আপনারা যদি পার্সোনালি পেড ভিপিএন কিনে নিতে পারেন, তো সেক্ষেত্রে সেই ভিপিএন দিয়ে আপনি আমাদের গ্রুপে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনাকে কিনতে হবে না। আরেকটা ব্যাপার, যারা নতুন আমাদের গ্রুপে, অনেকের মাস্টার কার্ড না বা পেপাল নাই, তারা আমাদের সাথে শেয়ার করে ভিপিএনটা ইউজ করতে পারেন, যেটা মেয়াদ 1 মাস হবে। যাই হোক, ভিপিএনটা কানেক্ট হয়েছে। এখন আহ, আপনারা সবসময় অপেরা ব্রাউজারটা ইউজ করবেন। অপেরা ব্রাউজারটা আপনার এই ক্লিক এক্সচেঞ্জের কাজটা খুব ভালোভাবে করে। তো যাই হোক, আমি এখন অপেরা ব্রাউজারটা ওপেন করছি ভিপিএন কানেক্ট হওয়ার পরে। তো এখন আপনার কাজ হলো, প্রথমে আপনাকে আইপিটা চেক করে নিতে হবে যে আপনার আইপিটা 100% আছে কিনা। আপনাকে প্রথমে হোয়ার.নেট থেকে আইপিটা চেক করে নেবেন। হোয়ার.নেট এখানে গিয়ে আইপিটা চেক করে নেবেন। হ্যাঁ, এখানে একটা কথা আছে। আপনারা অবশ্যই এই যে ব্ল্যাক লিস্ট দেখতে পাচ্ছেন, বারবার বলতেছি, নতুন এবং পুরাতন মেম্বার যারা আছেন তারা বিষয়টা ভালোভাবে খেয়াল করুন। এই ব্ল্যাক লিস্টটা সবসময় নো থাকবে। কোনো ক্রমে ইয়েস বা আনঅথরাইজড বা অন্য কিছু থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনার মানে কাজ করা যাবে না, কোনো ক্রমেই কাজ করা যাবে না। আপনাকে অল টাইম এটা নো থাকতে হবে। এই অ্যানোনিমাইজার এটাও নো থাকতে হবে। মোট কথা এই 4টা অপশন যে দেখতে পাচ্ছেন, আপনার প্রক্সি, টর, অ্যানোনিমাইজার, এই 4টা অপশনে আপনাকে নো রাখতে হবে অল টাইম। কোনোভাবেই এখানে অনেক সময় দেখা যায় আপনি ভিপিএনের নামটা শো করে অ্যানোনিমাইজারে, সেক্ষেত্রে আপনি কাজ করা যাবে না। সেটা দিয়ে আপনি আইপি চেঞ্জ করে অন্য আইপি কানেক্ট করে কাজ করবেন। এটা নো রাখতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। আরেকটা জিনিস, এখানে দেখতে পাচ্ছেন যে আমার 90%, এটা হলো উইন্ডোজ 10 100% করাটা একটু টাফ হয়ে যায়, মানে হয় না আর কি। তো আপনারা সবসময় উইন্ডোজ 7 যদি ইউজ করেন তাহলে এটা 100% সহজে করতে পারবেন। এটা কীভাবে 100% করা যায়
সেটা আমি একটা ভিডিও টিউটোরিয়াল দিয়েছি, আপনি দেখবেন। মেগা টিউটোরিয়াল নামে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেখানে দেখতে পারবেন। মেগা টিউটোরিয়াল নামে একটা ভিডিও আছে, সেখানে আপনি কীভাবে আপনার আইপিটাকে 100% করা যায় সেটার উপর একটা টিউটোরিয়াল দেওয়া আছে। তো যাই হোক, আমি এটাকে বড় করব না, আমার এটা উইন্ডোজ 7 100% হয়ে যেত। যাই হোক, আপনার এগুলো আপনি দেখে নো রেখে আপনারা কাজ করবেন। আর একটা জিনিস দেখা যাচ্ছে যে মনে করেন এখানে আপনার এই যে আইপিটা আর ডিএনএস এর আইপিটা অনেক সময় মানে চেঞ্জ থাকে। সেক্ষেত্রে আপনার যদি এগুলো অপশনগুলো নো থাকে, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট এখানে যদি কোনো অপশন আপনার নো ইয়েস বা অন্য কিছু থাকে, নো বাদে অন্য কিছু থাকে, সেক্ষেত্রে আপনার এই সেম আইপি না হলে আলাদা ডিএনএস আলাদা আইপি যদি হয়, সেক্ষেত্রে কাজ করা যাবে না। আর উইন্ডোজ 7-এর কথা তো বললামই, 7-এর কথা এটা আমার 100% হবে, 100% করে কাজ করতে হবে উইন্ডোজ 7-এ। আর উইন্ডোজ 10-এর ক্ষেত্রে যদি আপনার 90% হয়, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন আপনার গেল এটা, আপনি যখন আইপি কানেক্ট করবেন, আইপি অবশ্যই 100% করে আপনি একটা স্ক্রিনশট নেবেন। এভাবে যে যার মতো পিসিতে আপনি স্ক্রিনশট নামে অনেক সফটওয়্যার ইয়েতে পাওয়া যায়, ওয়েবসাইটে পাওয়া যায়, আপনি সার্চ করে এটা নিয়ে স্ক্রিনশট যার যার মতো করে সেভ সেভ করে নেবেন। আমি একটা পার্সোনাল স্ক্রিনশট ইউজ করতেছি, সেটার নাম হলো লাইট শট, আমি সেটা ইউজ করতেছি, আপনি দেখাই। এটা কন্ট্রোল কী বলে, কিবোর্ডের প্রিন্ট স্ক্রিনশট ক্লিক করলেই আপনার এই যে স্ক্রিনশট অপশনে চলে আসে। যাই হোক, আমি এখন এটা দেখাচ্ছি। এই যে একটা ক্লিক করলাম, মানে একটা স্ক্রিনশট নিচ্ছি, এটা হলো আইপির স্ক্রিনশট। ফুল স্ক্রিনশট অবশ্যই নেবেন, সবাইকে বলছি আপনারা ফুল স্ক্রিনশট নেবেন। প্রবলেম করতেছে, আবার দেখি কি হলো। হ্যাঁ, যাই হোক, এটা হবে স্ক্রিনশট 1। আপনারা আইপি নিয়েছেন, এই যে দেখেন স্ক্রিনশটটা নেওয়া হয়েছে, এটা আসবে এরকম। আপনাকে সবাইকে আইপির স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নিতে হবে। যাই হোক, এখন আমি কাজে চলে যাই। আপনাদেরকে সবাইকে একটা করে চ্যানেলের কাজ দেওয়া হবে। একটা বলতে অনেকগুলো চ্যানেলের কাজ দেওয়া হবে, সেগুলো আপনারা নিজের লিঙ্কটা বাদে অন্য লিঙ্কগুলোতে আপনারা কাজ করবেন। যাই হোক, আমি একটা কাজ দেখে দিচ্ছি, আপনারা এইভাবে করবেন। ধরেন আমি এই চ্যানেলটা কাজ করব, এটা আমি কপি করে নিয়ে গেলাম। এটা আপনি কেটে দিলে দিতে পারেন, সমস্যা নাই, এখানে আপনি পেস্ট করবেন। এখানে এই যে চ্যানেলটা চলে আসছে, এই চ্যানেলে যাওয়ার পর আপনারা করবেন এই যে প্লে লিস্টে ক্লিক করবেন। আর আপনাদেরকে বলাই হয়েছিল যে 60টা ভিডিও করবেন চ্যানেলে, অবশ্যই 60টা ভিডিও থাকতে হবে 12 থেকে 15 সেকেন্ডের ভিতরে, মানে 10 সেকেন্ডের উপর এবং 15 সেকেন্ডের নিচে ভিডিও এই ডিউরেশন রাখবেন। এর বেশি যেন না হয়, 10 সেকেন্ডের নিচে যেন না হয়। এখন প্লে লিস্টে যাওয়ার পর আর একটা প্লে লিস্ট করবেন, প্লে লিস্টে 15টা ভিডিও রাখবেন, আর বাইরে রাখবেন হলো আপনারা 45টা, টোটাল 60টা ভিডিও থাকবে। যাই হোক, আমার এই চ্যানেলটাতে মানে 25টা, আপনার প্লে লিস্টে 25টা ভিডিও আছে, আমি এটা দিয়ে করে দেখাই। প্রথমে আপনারা একটা প্লে লিস্ট ওপেন করে রাখবেন, এই প্লে লিস্টটা প্লে হতে থাকবে, প্লে লিস্টটা প্লে হতে থাকবে। এটা আপনি সাউন্ড অফ করে দিলে প্লে লিস্টটা স্পিড বেশি পাবে। এটা প্লে হচ্ছে। আপনারা অনেক সময় খেয়াল করবেন যে এখানে যে প্লে লিস্টটা, অনেকগুলো ভিডিও অনেক সময় মানে রানিং হতে হতে অনেক সময় থেমে যায় বা পজ হয়ে যায়। আপনারা এটা বারবার একটু পরপর এসে এটা দেখে যাবেন এটা রানিং প্লে হচ্ছে কিনা। এটা ফুল প্লে হতে থাকবে। তারপর আপনারা আবার চ্যানেলে যাবেন, ভিডিওসে ক্লিক করবেন। ভিডিওসে ক্লিক করার পরে একটু ওয়েট করুন। হ্যাঁ, এই যে ভিডিওগুলো আসছে দেখুন, এখানে প্রায় 60টা ভিডিও আছে। তো যাই হোক, এটা প্লে হতে থাকুক, আমরা আমাদের কাজ করি। এই যে ভিডিওগুলো আসছে, আপনি করবেন সর্বোচ্চ 15টা আপনি ভিডিও নিতে পারেন, সর্বোচ্চ 15টাই। এপাশ থেকে আমরা ভিউ করব 45টা, তাহলে 3বারে যদি 15 করে ভিউ করি, 3 15 45, 15টা করে ট্যাপ ওপেন করবো, এর বেশি না। তো আপনি কিবোর্ডে কন্ট্রোল চেপে এভাবে ক্লিক করুন, 15টা ট্যাব, 15টা ভিডিও, 10টা হলো, 11 12 13 14 15। আর ক্লিক করা হয়ে গেলে অবশ্যই প্রত্যেকটা ভিডিওর উপরে ক্লিক করতে হবে, এটা বাধ্যতামূলক। প্রত্যেকটা ভিডিওতে আপনি ক্লিক করবেন, প্লে না হওয়া পর্যন্ত ক্লিক করবেন, অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করতে হবে আপনাকে প্রথমবার আপনি এক কাজ করতে পারেন, এই অটো প্লেটা অফ করে দিবেন। এই যে পাশে ডান পাশে অটো প্লেগুলো অফ করে দিলে পরবর্তীতে ভিডিওগুলো চলে
যাবে না আর কি, অন্য ভিডিওতে যাবে না, থাকবে এখানে। আর আহ, এভাবে সবগুলো ভিডিওতে আপনি প্লেলিস্ট প্রথমবার অফ করে দিলে দ্বিতীয়বার আর আপনাকে অফ করতে হবে না। সবগুলোতে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলো দেখবেন, মানে প্রত্যেকটা ট্যাবের উপরে ক্লিক করে আপনাকে দেখতে হবে যে ভিডিওর প্লে হচ্ছে কিনা। যদি প্লে না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আর যদি ট্যাবে আপনি ক্লিক না করেন সেক্ষেত্রে এই ভিউটা কাউন্ট হবে না। এটা অবশ্যই সবগুলো ভিডিওর উপরে ক্লিক করবেন, ক্লিক করে আপনাদের দেখতে হবে যে জিনিসগুলো প্লে হচ্ছে কিনা। এখন দেখুন এগুলো প্লে হচ্ছে, এগুলো প্লে হয়েছে, এগুলো লোডিং আছে। একটা চ্যানেলে কাজ করতে বড় জোর 5 থেকে 6 মিনিট লাগবে। কেউ ফাঁকিবাজি করার চেষ্টা করবেন না, যদি ফাঁকিবাজি করেন তো নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখানে কাজ করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সততা। আপনি যদি সৎভাবে কাজ করেন আপনার চ্যানেলটাও আরেকজন সৎভাবে কাজ করে দিবে। তো ভিডিওগুলো প্লে হচ্ছে, আপনি এই ভিডিওগুলো প্লে অবস্থায় প্রথম 15টা ভিডিও যখন আপনি প্লে করবেন, 15টা ভিডিও থেকে আপনি একটা 15টা ভিডিও প্লে হতে থাকবে, এখান থেকে আপনি একটা অ্যাড ক্লিক করবেন। সেই অ্যাডটা অবশ্যই হতে হবে এডুকেশন রিলেটেড, ল রিলেটেড, ইন্স্যুরেন্স রিলেটেড। এখন আপনি বলবেন যে এডুকেশন রিলেটেড অ্যাড তো আমি চিনি না, বা আপনার এই ল রিলেটেড অ্যাড চিনি না, ইন্স্যুরেন্স রিলেটেড অ্যাড চিনি না। তো সেক্ষেত্রে আমি একটু আপনাদের নতুনদের উদ্দেশ্যেই বলে দিই, যারা পুরানো আছেন তারা তো জানেনই। নতুনরা দেখবেন এডুকেশন রিলেটেড যে অ্যাডগুলো আছে এগুলো দেখবেন বিভিন্ন ইউনিভার্সিটির বা কলেজ, হ্যাঁ, এই রিলেটেড অ্যাডগুলো থাকে। এখন আপনার অ্যাডগুলো, এই যে অ্যাডগুলো আসছে এই অ্যাডগুলোতে পড়লেই আপনি বুঝতে পারবেন কোনটা এডুকেশন রিলেটেড অ্যাড। হ্যাঁ, যেমন দেখেন আমার এই যে 15টা ভিডিও প্লে হচ্ছে, এগুলো প্লে হওয়া শেষ। এটা কি কম্পেয়ার বক্স ইন্স্যুরেন্স, এটা একটা ইন্স্যুরেন্স রিলেটেড অ্যাড, এটা আমরা ক্লিক করতে পারি। হ্যাঁ, লেখা আছে কিন্তু। অবশ্যই আপনারা কি করবেন, যেই অ্যাডে একবার ক্লিক করবেন দ্বিতীয়বার ভুলেও সেই অ্যাডে ক্লিক করবেন না। হ্যাঁ, দ্বিতীয়বার ভুলে কেউ সেই অ্যাডে ক্লিক করবেন না, তাহলে মাল্টিপল ক্লিক হয়ে আপনার চ্যানেলটাকে সাসপেন্ড করে দেবে অ্যাডসেন্স, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টও সাসপেন্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে একই অ্যাড আমরা ভুলেও ক্লিক করব না, আমরা আলাদা আলাদা 3টা অ্যাডে ক্লিক করব। তো যাই হোক, প্রথম 15টা ভিডিও আপনার এখান থেকে আপনার 15টা ভিডিও প্লে হয়েছে। এই দেখেন লোডিং, কোনোটা কিন্তু লোডিং নেই। আর অবশ্যই লোডিং অবস্থায় কেউ স্ক্রিনশট দিবেন না। তো যাই হোক, আমি একটা অ্যাডে ক্লিক করি, দেখায় দিই আপনাকে। আমরা একটা অ্যাডে ক্লিক করব, ধরুন ইন্স্যুরেন্সের এই অ্যাডটাই ক্লিক করি। তো সেক্ষেত্রে কী হবে, এখানে ক্লিক করলাম, 15টা ভিডিও। আপনারা কেউ কিন্তু একবার 15টা ভিডিও ওপেন করে সেখান থেকে 3টা অ্যাডে ক্লিক করবেন না। প্রথমবার 15টা ভিডিওতে একটা অ্যাড ক্লিক করবেন। মাস্ট সবাই ভালো করে শুনে রাখুন, প্রথমবার 15টা ভিডিও ওপেন করার পর সেই ভিডিওগুলো রানিং অবস্থায় চলতে থাকবে, সেখান থেকে আপনি একটা হাই সিবিসি অ্যাড, মানে ইন্স্যুরেন্স, এডুকেশন অথবা ল, এই 3 ক্যাটাগরির ভিতর থেকে একটা অ্যাড আপনি ক্লিক করবেন। ক্লিক করে সেই অ্যাডে আপনাকে স্টে করতে হবে। অ্যাডটা লোডিং হচ্ছে, অ্যাডটা ফুল পেজ আসার পরে আপনি এখান থেকে 2-3টা ভিতরের ইনার ক্লিক করবেন। ইনার ক্লিক মানে 2-3টা বিভিন্ন যে লিঙ্কগুলো থাকে ভিতরে, সেখানে আপনি ক্লিক করে ওটার ভিতরে ঢুকবেন। মানে গুগলকে বা ইউটিউবকে আপনাকে বোঝাতে হবে যে আপনি একটা রিয়েল ভিজিটর, আপনি আপনার প্রয়োজনেই সেই ওয়েবসাইটে ঢুকছেন, আপনাকে যাতে তারা বুঝতে পারে যে আপনি রিয়েল ভিজিটর। তো যাই হোক, ওয়েট করুন, এটা আসতেছে, এই জন্য আপনাকে ওয়েট করতে হচ্ছে। আমার মনে হয় নেটটা স্লো হয়ে গেছে, এই জন্য হয়তো বা এমন করতেছে। একটু ওয়েট করুন আপনারা কাইন্ডলি। তো বন্ধুরা দেখুন, যে লোডিং অবস্থা ছিল, পেজটা আসতে একটু দেরি হয়েছে। তো আপনারা যদি দেখেন যে আপনার পেজ লোডিং হচ্ছে, আপনারা একটু পেজটাকে রিফ্রেশ করে দিবেন, তাহলে তাড়াতাড়ি চলে আসবে। তো যাই হোক, পেজটা লোডিং অবস্থায় আপনারা কোনোভাবেই অ্যাড ক্লিক করবেন না। এই অ্যাডটা রানিং অবস্থায় আপনারা কোনোভাবেই, মানে লোডিং অবস্থায় কোনোভাবেই এটা আপনি স্ক্রিনশট নেবেন না। এটা আমার ফুল ওপেন হওয়ার পর আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, মানে অ্যাডের এগুলো সহকারে, এই 15টা অ্যাপ সহকারে আপনি একটা স্ক্রিনশট নেবেন। এভাবে নেন, নেওয়ার পর টাইম সহকারে আপনি ফুল স্ক্রিনশট নেবেন, টাইম সহকারে নেওয়ার পর লিখবেন আপনাকে যেই চ্যানেলে কাজ করবেন, ধরেন চ্যানেল 1 যদি হয়, যে কটা চ্যানেল থাকবে, যদি 1 নম্বর চ্যানেলে কাজ করেন তাহলে লিখবেন C1, মানে চ্যানেল 1 সমান অ্যাড, বা লিখবেন C1 সমান 1,
ওয়ান এভাবে পয়েন্ট দিয়ে লিখবেন, ওয়ানের এক, মানে ওয়ানের 1/1.1 বা ওয়ানের এ বি এভাবে লিখতে পারেন। তো যাই হোক আমি ওয়ানের ওয়ান দিয়ে লিখলাম। এখন আপনার কাজ কি? এটা হচ্ছে আপনি এখন ধরেন একটা ক্লিক করলেন, এখন আপনাকে গুগলকে বোঝাতে হবে আপনি যে রিয়েল ভিজিটর। তাহলে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এর ভিতরে কয়েকটা আপনাকে এই যে ইয়েগুলো আছে, লিঙ্কগুলো আছে, এগুলোতে ক্লিক করতে হবে, গুগলকে বোঝাতে হবে যে আপনি রিয়েল ভিজিটর। এটা অবশ্যই করবেন আপনারা সবাই। এখানে ভিতর থেকে 2-3টা সাইট আপনাকে ক্লিক করবেন, ক্লিক করে ওদেরকে বোঝাতে হবে যে আপনি রিয়েল ভিজিটর। এভাবে ক্লিক করে আপনি জিনিসগুলো দেখলেন, উপর নিচে করে স্ক্রল চেপে আপনি উপর নিচে করে দেখতে পারেন জিনিসগুলো। সেক্ষেত্রে ওরা জিনিসটা বুঝবে যে আপনি একটা রিয়েল ভিজিটর। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আরও কয়েকটা লিঙ্কে ক্লিক করতে পারেন। ধরেন আমি এখানে ক্লিক করলাম, এই যে লিঙ্কগুলো আসতেছে। এখন গুগল বুঝতেছে যে আপনি একজন রিয়েল ভিজিটর, আপনি এখানে আপনার প্রয়োজনে আসছেন। তো সেক্ষেত্রে আপনি এখানে 2-3টা লিঙ্কে এভাবে ক্লিক করার পর যখন আপনার এই লোডিংটা শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি ধরেন একটা স্ক্রিনশট নিতে পারেন। যেমন আমি এটা নিলাম। হ্যাঁ, টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাচ্ছে, তাই শর্টকাটই করতেছি। আপনারা কেউ ফাঁকিবাজি করার চেষ্টা করবেন না। প্রত্যেকটা অ্যাডে আপনারা 1 থেকে 2 মিনিট থাকবেন। তো যাই হোক, এটা কাজটা শেষ হোক, এই লোডিং অবস্থা শেষ হলে আমি এটা স্ক্রিনশট নিচ্ছি। অ্যাড লোডিং অবস্থায় কেউ স্ক্রিনশট নেবেন না, বারবার বলা হচ্ছে। অ্যাড স্ক্রিনশট আপনার এই লোড শেষ হওয়ার পরে, ট্যাব লোড শেষ হওয়ার পর নেবেন। যাই হোক, এই যে লোড শেষ, এখন এটা নিচ্ছি। এটা হলো আমার দ্বিতীয়, এটা দিবেন C1 = 1.1, মানে এক নাম্বার ট্যাবের 1 নাম্বার অ্যাডের এদের দ্বিতীয়, মানে ইনার ক্লিক এটাকে বলে, এই জন্য বললাম 1.1। আগে দিচ্ছেন একটা, এখন দিচ্ছেন একটা, টোটাল হলো 2টা। তো যাই হোক, এরপর আপনার কাজ কি, এই অ্যাডটাকে আপনি ডিলিট করুন না, কেটে দিবেন না। বাকি যে ট্যাবগুলো আছে আপনি এগুলো কেটে দেন। অ্যাড কখনোই কাটবেন না, অ্যাড থাকবে, এগুলো আপনি কেটে দেন। আর এই পাশে প্লে লিস্টও কাটবেন না, প্লে লিস্ট থাকবে। তাহলে আপনার টোটাল থাকতেছে, এই পাশে চ্যানেলটা থাকতেছে, 1 নাম্বার অ্যাড আর প্লে লিস্ট থাকবে। এখন আপনাকে কী করতে হবে, আপনি 15টা ভিডিও ভিউ করছেন, এখন বাকি 30টা আছে, সেখান থেকে আপনি 15টা ভিডিও ভিউ করেন। আবার আপনি 15টা ভিডিও ওপেন করেন একসাথে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 15টা ভিডিও ওপেন করার পর আপনি আবার আগের মতোই প্রত্যেকটা ভিডিওতে আপনি ক্লিক করুন। দেখছেন, এই যে দেখুন আপনারা, এই যে অটো প্লে আগের বার অফ করে দেওয়া হতো, এখন কিন্তু অটো প্লে অন নাই। ঠিক আছে, এইভাবে আপনি প্রত্যেকটা ভিডিওতে ক্লিক করুন, এগুলো লোড আছে, তাহলে আপনার ভিডিওগুলো কাউন্ট হবে। ভিডিও যে পর্যন্ত প্লে না হবে সে পর্যন্ত আপনার কিন্তু ভিডিও কাউন্ট হবে না। তার এই জন্যই আপনাকে বারবার এগুলোতে বা একটু সময় নিয়ে দেখতে হবে যেগুলো প্লে হচ্ছে কিনা। আমার নেটটা আজকে একটু স্লো করতেছে, এই জন্য হয়তো আপনাদের দেখতে প্রবলেম হচ্ছে হয়তো, বা লোডিং নিচ্ছে বেশি। একটু কষ্ট করে দেখবেন প্লিজ। ভিডিওগুলো এখন প্লে হবে, প্লে হচ্ছে। সবগুলা ভিডিওতে আপনি এভাবে ভিউ করবেন, যাতে ক্লিক করবেন আর কি ওই ট্যাবের উপরে, যাতে ভিডিওগুলো প্লে হয়। আর প্লে না হলে কিন্তু আপনার ভিউ কাউন্ট হবে না। একটু সময় নিয়ে কাজ করবেন, তাহলে কাজ 100% প্রপারলি কাজ পাবেন, খুব ভালো কাজ পাবেন। আপনি যদি আপনার অন্যজনের কাজে ফাঁকি দেন, তাহলে কিন্তু সেও আপনার চ্যানেলের কাজে ফাঁকি দিবে। কাজে সবাই, আমরা এখন মেম্বার খুব অল্প মেম্বার আছি, কাজে সবার কাজ পারফেক্টভাবে করার চেষ্টা করব। কাজ পারফেক্ট না করলে কিন্তু সবার জন্যই প্রবলেম। এগুলো ভিউ হয়েছে, এটা আবার আগের নিয়মেই 15টা ভিডিও চলাকালীন সময়, এই যে প্লে হচ্ছে দেখেন, 15টা ভিডিও চলাকালীন সময় আপনি আরেকটা অ্যাডে ক্লিক করবেন। একসাথে 3টা অ্যাডে কেউ ক্লিক করবেন না, তাহলে ইনার ক্লিক পরে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। যাই হোক, এটা হচ্ছে একটা লয়ার, মানে ল রিলেটেড অ্যাড। তো আমি এই অ্যাডটাতে ক্লিক করতে পারি, এতে ক্লিক করলাম, আসতেছে। আর এগুলো কিন্তু প্লে হচ্ছে, দেখুন এগুলো প্লে হওয়া শেষ, এই যে প্লে হওয়া শেষ। হ্যাঁ, এগুলো থাকবে এভাবেই, আপনার অ্যাডে আপনি যায়
ঢুকুন, একটা আসতেছে, এই যে দেখুন আসা শেষ। আপনি উপর নিচে করে স্ক্রল করতে পারেন। হ্যাঁ, তারপর আপনাকে ভিতরে যে এখান থেকে আপনি আরেকটা স্ক্রিনশট নেন, ফুল স্ক্রিনশট নেবেন টাইম সহকারে। এটা লিখুন C=2, মানে অ্যাড নাম্বার 2 এটা। এটা সেভ হয়ে গেলে এখন আপনাকে ইনার ক্লিক করতে হবে। ইনার ক্লিক করলে এখানে ইয়ে আছে, ওগুলোতে ক্লিক করুন। আর একটা জিনিস, এটা হয়তো বা আপনারা আমার এখানে আসেনি, আপনি অনেক সময় দেখবেন যে এই যে অ্যাডে ক্লিক করলে ডাইরেক্ট ফর্ম ফিল আপ করতে বলে, 2-3টা মানে লেখা লিখতে বলে একটা বক্স আসে এরকম, নাম, ঠিকানা, অ্যাড্রেস। এগুলো আপনারা যে যার মতো ফেক নেম ইউজ করবেন। ফর্ম ফিল আপ অবশ্যই করতে হবে যদি চায়, সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে হবে। করলে ওটা বুঝবে যে আপনি গুগল বা ওই কোম্পানি বুঝবে যে আপনি রিয়েল ভিজিটর ছিলেন। সেক্ষেত্রে আপনাকে ওখানে ফেক ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। এগুলো 3-4টা লিঙ্ক আপনাকে ক্লিক করে ইনার ক্লিক হওয়া শেষ হলে, যখন লোড শেষ হবে তখন আরেকটি স্ক্রিনশট নেবেন। আচ্ছা, শেষ হয়েছে, আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিই। মাউসটা প্রবলেম করতেছে মনে হচ্ছে। C=2.1। আচ্ছা, এখন এগুলো কেটে দেন, আবার আগের নিয়মে এইভাবে কেটে দেন। এগুলো শেষ হয়েছে, ভিউ শেষ হয়েছে। আপনারা যদি ভিডিও ডিউরেশন কম দেন তাহলে ভিউ সবার করতে সমস্যা হয় না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অ্যাড কিন্তু কখনোই কাটবেন না, এই যে অ্যাড আছে 2টা আছে, এটা কখনোই কাটবেন না। পরবর্তী 30টা হলো, পরবর্তী 15টা ভিউ এখন করবেন। পরবর্তী 15টা ভিডিও ভিউ করছি। একসাথে কেউ 3টা অ্যাড ক্লিক করবেন না, বারবার বলা হচ্ছে, তাহলে কিন্তু সবার চ্যানেল সাসপেন্ড খাবে এই জন্য। আর একই ভিডিও কেউ ভিউ করবেন না, সবাই আলাদা আলাদা 15টা করে ভিডিও ভিউ করবেন। আর প্রত্যেকটা ভিডিও ট্যাবে এভাবে ক্লিক করবেন, ভিডিও ওপেন না হওয়া পর্যন্ত বারবার ক্লিক করতে হবে, বা আপনি একবার ভিডিওতে ওপেন না হওয়া পর্যন্ত থাকতে পারেন। এটা ভিডিও প্লে না হওয়া পর্যন্ত কিন্তু আপনার ভিডিও ভিউ কাউন্ট হবে না। আর নেট স্পিড ভালো হলে আপনার একটা কাজ করতে খুব তাড়াতাড়ি করতে পারবেন। আমার নেটটা আজকে স্লো, এই জন্য হয়তো বা দেরি হচ্ছে, কিন্তু একটা চ্যানেলে কাজ করতে এত সময় লাগে না। বড়জোর 5 থেকে 6 মিনিট লাগে একটা চ্যানেলে কাজ করতে। নতুন যারা আছেন তাদের কিন্তু কাজ করতে হয়তো 10-12 মিনিট লাগতে পারে, আস্তে আস্তে এটা আপনার কমে যাবে। যাই হোক, এই যে ভিডিওগুলো ভিউ হচ্ছে দেখুন, সবগুলোর উপর আমি ক্লিক করতেছি ট্যাবের উপর। ভিউ হচ্ছে। অবশ্যই এইভাবে সবাই কাজ করবেন। কেউ যদি আমার নিয়মের বাইরে অতিরিক্ত কাজ করতে যান সেক্ষেত্রে প্রবলেম হবে। একটা গ্রুপে কাজ করলে অবশ্যই সেই গ্রুপের নিয়মকানুন মেনে কাজ করতে হবে সবাইকে, এটা মাথায় রাখবেন। আর অ্যাডগুলো অবশ্যই কোনো আলতু ফালতু অ্যাডে আপনারা ক্লিক করবেন না, সবাই হাই সিপিসি অ্যাড খুঁজে সেখানে ক্লিক করার চেষ্টা করবেন। যদি হাই সিপিসি অ্যাড না আসে সেক্ষেত্রে ক্লিকই করার দরকার নেই, আপনি অন্য কোনো অ্যাডে ক্লিক করবেন না, হাই সিপিসি অ্যাড দেখে দেখে ক্লিক করবেন। আমি একটু অ্যাড দেখি। এই দেখেন একটা ইউনিভার্সিটি অ্যাড, এই যে লেখা আছে ইউনিভার্সিটি অফ গ্লাসগো। যাই হোক, আর একটা জিনিস খেয়াল রাখবেন, একই কোম্পানির অ্যাড বা একই ইউনিভার্সিটির অ্যাড, একই ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাডে কেউ কখনো ক্লিক করবেন না, 3টা আলাদা আলাদা অ্যাডে ক্লিক করবেন, তাহলে ইনার ক্লিকে আপনার চ্যানেলটা সাসপেন্ড হবে। এগুলো কিন্তু বারবার বলে দিচ্ছি যাতে কেউ ভুল না করেন। আমি এটাতে ক্লিক করলাম, আগে 2টা কিন্তু আলাদা আলাদা অ্যাড ছিল, এখন এটা একটা আলাদা অ্যাড, এখানে একটা ক্লিক করি। অ্যাডে ক্লিক করার সময় অবশ্যই সবাই সাবধানতা অবলম্বন করবেন, একই অ্যাডে ডাবল ক্লিক করবেন না, তাহলে মাল্টিপল ক্লিক করে আপনার চ্যানেলটা সাসপেন্ড হবে। এই যে অ্যাড চলে আসলো, লোডিং আছে, লোডিং শেষ হলে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। এটা হচ্ছে একটা ইউনিভার্সিটির অ্যাড, এডুকেশন রিলেটেড অ্যাড। এটা আপনি এভাবে স্ক্রল করে উপর নিচে করে দেখতে পারেন, তাহলে জিনিসটা ভালোভাবে অ্যাডের ভিউটা কাউন্ট হবে। হ্যাঁ,
চলে এসেছে, এখন স্ক্রিনশট নেন। এটা হলো C1=3। এখন আপনি এর ভিতর থেকে ইনার ক্লিক করুন। ধরুন আমি এতে গেলাম, এভাবে 3-4টা ক্লিক করবেন ভিতরে আপনারা, তাহলে ভিউটা প্রপারলি হবে অ্যাডের ভিউ। আর আপনি যার চ্যানেলে কাজ করবেন সেও বুঝতে পারবে যে আপনি আপনার এই স্ক্রিনশটটা দেখলে সে বুঝতে পারবে যে আপনি ইনার ক্লিক করেছেন। এটা জাস্ট একটা প্রুফ স্বরূপ। এগুলো আপনাকে ক্লিক করতে হবে, এগুলোতে ক্লিক করলে ভিউটাও অ্যাডের ভিউটা খুব ভালো হবে এবং এই ভিউটা আপনি অ্যাডের ক্লিকটা আপনি টোটালি পাবেন। টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে, একটু কষ্ট করে ওয়েট করবেন। এরকম 3-4টা লিঙ্ক আপনারা ক্লিক করবেন, ক্লিক করে লোড শেষ হওয়া না পর্যন্ত আপনারা ওয়েট করবেন। যার নেট স্পিড ভালো থাকে তার খুব কাজটা খুব দ্রুত হয়ে যাবে। আজকে আমার নেটের স্পিডটা খুব স্লো করতেছে, আমি 2 MB স্পিড চালাই, তারপর আজকে অনেক নেট আসতেছে। এখানে সবসময় 1.5 MB করে থাকে, কিন্তু আজকে যেন কেন বেরোচ্ছে জানি না। তো যাই হোক, লিঙ্ক আপনার এই একটা লোডিং শেষ, এখন আরেকটা স্ক্রিনশট নেন। ফুল স্ক্রিনশট দেবেন টাইম সহকারে। 3.1, 3টা স্ক্রিনশট নেওয়া শেষ। 3বারে 15টা করে ভিডিও, একটা করে, মানে 15টা ভিডিও একটা অ্যাড, আবার 15টা ভিডিও একটা অ্যাড, আবার 15টা ভিডিও একটা অ্যাড, নাহলে 3-15-45টা ভিডিও 3টা অ্যাড ক্লিক করা হলো। একসাথে কেউ 3টা অ্যাডে ক্লিক করবেন না, আর যদি কেউ ক্লিক করেন তাহলে তো অবশ্যই ধরা খাবেন। আর যখন সাবমিট করবেন ভিউ শেষ হলে আপনি এই ট্যাবগুলো কেটে দিবেন। অ্যাডের ট্যাবটা রেখে বাকি যেই 15টা অ্যাড থাকবে, ট্যাব থাকবে, সেগুলো আপনার এভাবে কেটে দিবেন। এখন এই যে 3টা পাশাপাশি অ্যাড আছে, দেখেন 3 কোম্পানি 3টা পাশাপাশি অ্যাড। আর এই পাশে আপনার যে প্লে লিস্টের একটা ট্যাব খুলে রাখতে বলেছিলাম, এই প্লে লিস্টের ট্যাবটাকে 15টা ভিডিও থাকবে, 15টা ভিডিও শেষ হলে এইরকম আপনার মানে সবগুলো এখানে দেখাবে যে আপনার ভিডিওগুলো শেষ দেখা। সেক্ষেত্রে আপনি এই প্লে লিস্টের একটা স্ক্রিনশট দিবেন, পুরো স্ক্রিন সহকারে একটা স্ক্রিনশট দিবেন। এখানে লিখবেন প্লে লিস্ট, এর লিখতে পারেন শর্টকাটে। এটা গেল। এখন আপনাকে কি করতে হবে, এখানে যে মেইন চ্যানেলটা ছিল আপনার, এই যে চ্যানেলটা, এটা থাকবে, আর পাশাপাশি 3টা ইয়ে থাকবে, অ্যাড থাকবে, আর এখানে থাকবে হচ্ছে আপনার প্লে লিস্টটা। তো এটা সহকারে আপনি এভাবে স্ক্রিনশট দিবেন টোটালি। এখন লিখবেন C1, মানে চ্যানেল 1-এর যদি কাজ করেন এটা লিখবেন ফাইনাল। ফাইনাল, এটা হচ্ছে কাজ, টোটালি কাজ, একটা চ্যানেলের কাজ কমপ্লিট। তারপরে এটাকে আপনারা কেটে দিবেন, চ্যানেলের কাজ কমপ্লিট। এখন অবশ্যই সবাই সিসি ক্লিনার ইউজ করবেন। যার সিসি ক্লিনার নাই সে অনলাইন থেকে ডাউনলোড করে সিসি ক্লিনার সবগুলো অপশন আপনারা টিক মার্ক করে সিসি ক্লিনার ক্লিন করবেন। আমার এই চ্যানেলের কাজটা কমপ্লিট, এই জন্য এখন আমি ভিপিএনটা ক্লোজ করে দিই, আপনাকে কাজটা সাবমিট করার সিস্টেমটা দেখিয়ে দিই। অবশ্যই সবাই সিসি ক্লিনার ইউজ করে করে প্রত্যেকটা চ্যানেলের কাজ করবেন। একটা চ্যানেলে কাজ করলেন, একদিনে আপনি একটা আইপি দিয়ে সবগুলো চ্যানেলে কাজ করবেন। প্রত্যেক দিন আলাদা আলাদা আইপি দিয়ে কাজ করতে হবে। আজকে ধরেন ইউএস দিয়ে কাজ করেছেন, কালকে ইউনাইটেড কিংডম দিয়ে কাজ করবেন, পরের দিন ধরেন আবার ফ্রান্স বা রাশিয়া অন্যান্য কান্ট্রি দিয়ে কাজ করবেন। কিন্তু একদিনে আপনি সবগুলো আইপি ইউজ করবেন না, একদিন একটা আইপি ধরে সবার চ্যানেলে কাজ করবেন। আর কাজ শেষ হলে অবশ্যই সিসি ক্লিনার দিয়ে ক্লিন করে পরবর্তী চ্যানেলে কাজে যাবেন। সিসি ক্লিনার ছাড়া যদি কেউ কাজ করেন তাহলে কিন্তু চ্যানেলে প্রবলেম করবে, আপনার সমস্যা হবে। সেক্ষেত্রে সবাই সিসি ক্লিনার দিয়ে কাজ করবেন। আমি দেখাইতাম, কিন্তু এখন যেহেতু টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে এই জন্য দেখাচ্ছি না। সিসি ক্লিনারের কাজের ব্যাপার আমার আগের ভিডিওতে দেখানো আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, তো এখন আপনারা ইয়ে করবেন যে আপনার কাজগুলো করলেন সেটা একটা ফোল্ডার করে, আচ্ছা ফোল্ডার করার ইয়ে নেই, আপনি আপনার করবেন আপনার জিমেলে ঢুকবেন। আপনি যেই জিমেলে কাজ করবেন, ধরুন আমি
কাজটাকে সাবমিট করার জন্য জিমেলে ঢুকতেছি। জিমেল না, সরি, গুগল ড্রাইভে ঢুকবেন আপনারা সবাই। গুগল ড্রাইভ, আচ্ছা এটা আসলেই হবে। আপনারা গুগল ড্রাইভে ঢুকবেন, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই দেখুন গুগল ড্রাইভ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই অপশনটা আসতেছে। এখন আপনারা করবেন নিউ ক্লিক করবেন। নিউ ক্লিক করার পর ফাইল আপলোড, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি আমি ডেস্কটপে রাখছিলাম যে স্ক্রিনশটগুলো, এগুলো আপনি সিলেক্ট করে দিবেন। আপনারগুলো সবগুলো এভাবে সিলেক্ট করে দিবেন। এভাবে সিলেক্ট করে আপলোড হচ্ছে। আপনি এভাবে করতে পারেন, তার চেয়ে বেটার হয় আপনি যদি এখানে ক্লিক করে ফাইল আপলোড না করে ফোল্ডার আপলোড দেন, বা নিউ এই ফোল্ডার ক্লিক করেন। ফোল্ডার ক্লিক করলে আপনারা এখানে তো সবাই এভাবে করবেন, নিউ ক্লিক করে ফোল্ডার ক্লিক করবেন। ফোল্ডার করে এখানে আপনি আপনার ডেট দিবেন। ধরেন যদি আজকের কাজ করেন, সাপোজ ধরেন আজকে 25 তারিখ, যদি 25 তারিখ কাজ করেন 25/9/16 দিয়ে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর তাহলে আপনার সবগুলো ফোল্ডার অনুযায়ী থাকবে, আপনার কাজ খুঁজে বের করতে সুবিধা হবে। এই ফোল্ডারে ক্লিক করবেন, করার পর আপনি এখান থেকে দেখুন, এখান থেকে বা আপনি এখান থেকেও নিতে পারেন, এখান থেকেও আপলোড আছে, আবার এই যে আপনি এখান থেকেও নিতে পারেন। যেখানে দিয়ে ফাইল আপলোড, এখানে ক্লিক করবেন। করার পরে আপনি এখান থেকে ভিডিওগুলো, আপনার স্ক্রিনশটগুলো সিলেক্ট করে, আপনার স্ক্রিনশটগুলো যেখানে থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। বাস দেখুন, এখন এই ফোল্ডারটার ভিতরে আপনার এগুলো আপলোড হবে। এই যে আপলোড হচ্ছে। আপলোড হওয়া শেষ। এখন আপনার কাজটা হচ্ছে আপনার এখানে ক্লিক করবেন, করার পরে এই যে গেট শেয়ারেবল লিঙ্ক, এখানে ক্লিক করবেন। করার পর এটাকে অনেকে এইভাবে অফ থাকে, এটাকে আপনি অন করে দেবেন, এভাবে অন করে দেবেন। অন করে দিলে এই আপনার লিঙ্কটা অ্যাভেলেবেল হবে। আপনি এই লিঙ্কটাকে কপি করবেন, কন্ট্রোল-সি চিপে লিঙ্কটা কপি হয়ে যাবে। কিবোর্ডে কন্ট্রোল-সি চাপলে লিঙ্কটা কপি হয়ে যাবে। তারপরে আপনি আপনার ফেসবুকে এই লিঙ্কটাকে প্রমোট করবেন। ফেসবুকে আমাদের যেখানে কাজ সাবমিট করতে বলা হবে বা যেখানে কাজটা দেওয়া হবে, সেই লিঙ্কের নিচে বা সেই পোস্টের নিচে আপনার এই লিঙ্কটা পোস্ট করবেন। তো আমি ফেসবুকে সাপোজ আমাদের গ্রুপেই দেখাচ্ছি, আপনার এখান থেকে আপনি ধরেন আমাদের গ্রুপটাই আছে, এখান থেকেই ধরেন আপনি কাজ করবেন। ধরেন সাপোজ দেখাচ্ছি যে আপনারা ধরেন সাপোজ মনে করেন যে এটাই আমি কাজ দিয়েছি, আপনাদের এখানে কাজ দেওয়া আছে, এরকম একটা টেক্সট ডকুমেন্ট আকারে কাজ থাকবে, সেখানে আপনি পোস্ট করবেন। ধরেন এখানে এইভাবে লিখবেন, লিঙ্কটা এখানে পোস্ট করবেন। পোস্ট করার পর পোস্ট করবেন এবং আপনারা লিঙ্কের আগে অবশ্যই এখানে গ্রুপ নেমটা দিয়ে দিবেন। গ্রুপ নেম আপনার যদি আপনার ধরেন আমাদের গ্রুপে মেম্বার বেশি হলে তো আমরা গ্রুপ ওয়াইজ কাজটা করাবো, 10 জন বা 15 জন করে টিম ওয়াইজ কাজ দিব। সেক্ষেত্রে এখন আপাতত যদি মেম্বার কম, সেক্ষেত্রে গ্রুপ হবে না। মেম্বার বেশি হলে সেক্ষেত্রে গ্রুপ দেবো। যদি যার যে গ্রুপে থাকবে সেই গ্রুপের নামটা দিবেন। গ্রুপে A, B, C এরকম যদি থাকে সেক্ষেত্রে আপনার গ্রুপটা দিবেন। এখন যেহেতু নাই, সেক্ষেত্রে এটা আমি দিলাম না। হ্যাঁ, আরেকটা জিনিস, এটা আপনার ধরেন এই গুগল লিঙ্কে দিতে পারবেন। এই যে লিঙ্ক এখানেই আপনি দিতে পারবেন। আমি যেখানে এখান থেকে আপনাকে যেহেতু এই যে এডিটটা দিয়েছি,
এটা রিনেম করে দিতে পারবেন আপনি। এই যে 25/9/2016 এখান থেকেই আপনি এভাবে গ্রুপ গ্রুপ নেমটা এভাবে এখান থেকে আপনি এবিসিডি এভাবে দিয়ে দিবেন। যদি গ্রুপ হয় তখন আপনি এভাবে দিবেন। অবশ্যই সবাই এই সিস্টেমটা এইভাবে কাজটা করবেন। যখন গ্রুপ হবে তখন এই গ্রুপ লিখে দিতে হবে। এখন যদি গ্রুপ না, এটা আমি লিখলাম না। হুম। তো যাই হোক, এভাবে আপনি এখানে গ্রুপ হলে গ্রুপ লিখে দিবেন, তারপর এখান থেকে এটা এন্টার করবেন। এন্টার করলে দেখবেন এই যে এটা চলে আসবে, ডেটটা চলে আসছে। আর যদি গ্রুপ লিখতেন তাহলে অবশ্যই গ্রুপটা এখানে আসতো। এটা গেল। আরেকটা জিনিস, যখন আমি কাজ দিব এখানে টেক্সট ডকুমেন্ট আকারে গুগল ড্রাইভ থেকে একটা কাজ, এখানে একটা লিঙ্ক পোস্ট করে কাজটা দিব, তখন আপনি এই লিঙ্কটা এখানে তো কমেন্টের নিচে পোস্ট করবেন, সাথে এই লিঙ্কটাকেই আবার ওইখানে পোস্ট করবেন। এটা আমি এখনো দিই নাই যেহেতু দেখাতে পারতেছি না। তো আপনারা দিলেই বুঝতে পারবেন এই লিঙ্কটা, সেখানে ক্লিক করলে একটা ঘর আসবে, সেখানে লিঙ্কটা চাবে, ওয়ার্ক প্রুফ নামে একটা লিঙ্ক আসবে, ঘর আসবে, সেই ঘরে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন। তো এটাই হলো মূলত কাজ। সবাই যদি গ্রুপ ওয়াইজে এই সিস্টেমভাবে কাজ করেন, আশা করি সবার কাজ পারফেক্টভাবে পাবেন, খুব সুন্দরভাবে সবাই কাজ করতে পারবেন। আর কেউ ফাঁকিবাজি করার চেষ্টা করবেন না। ক্লিক এক্সচেঞ্জের কাজ বিশ্বে কোটি কোটি মানুষ করতেছে। আপনারা যদি ফেসবুকে বা ইউটিউবে সার্চ করেন যে ক্লিকার, হ্যাঁ, ক্লিক এক্সচেঞ্জ নামে ক্লিকার যদি সার্চ করেন, হাজার হাজার ক্লিকার পাবেন, তাদের নাম পাবেন। হ্যাঁ, এভাবে। আর যদি পার্সোনালি কারোর সাথে ক্লিক করতে চান, এক্সচেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনার অনেক সময় অনেক প্রবলেম পড়বেন। অনেকে পেইড ভিপিএন ছাড়া ফ্রি ভিপিএন দিয়ে আপনাকে কাজ করে আপনার চ্যানেলটাকে ব্যান করে দিবে, এবং তারা তাদের কাজটা আপনাকে পেইড ভিপিএন দিয়ে তাদের কাজটা তারা পারফেক্টভাবে করে নেবে। এই জন্যই গ্রুপ ওয়াইজ কাজ করুন সবাই, ভালো একটা ফিডব্যাক পাবেন। একদিনেই কাজের ফিডব্যাক পাওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনি কোনো জায়গায় ভালো মানে টিকতে পারবেন না। হ্যাঁ, কাজের সফলতা পাবেন না। কাজের সাথে লেগে থাকুন, অবশ্যই একদিন ভালো ফিডব্যাক পাবেন। আমরা পেমেন্ট পাচ্ছি এখন, আমরা কিন্তু একদিনেই পেমেন্ট পাইনি, এক মাসে পেমেন্ট পাইনি। আমরা অনেকদিন এটার পিছিয়ে লেগে আছি, ধৈর্য ধরে লেগে আছি বিধায় এখন কিন্তু আমরা পেমেন্ট পাচ্ছি। আমাদের এখন সাসপেন্ড হয়েছে, এরকম যেন আমরা সাসপেন্ড হয়নি। তবে কাজ ঠিকমতো করলে সবাই একটা ভালো ফিডব্যাক পাবেন আশা করি। আর গ্রুপে যারা মেম্বার আছেন, অবশ্যই গ্রুপের পোস্টগুলো ফলো করবেন। আপনারা কেউ গ্রুপের পোস্ট ফলো করেন না। আমি একটা জিনিস যদি আপনাদের পোস্ট করি, আপনারা যদি না দেখেন বা কমেন্ট যদি না করেন, সেক্ষেত্রে আমি বুঝতে পারি না যে আপনারা দেখছেন কিনা বা আপনারা বুঝতে পারছেন কিনা। তো অবশ্যই সবাই কিন্তু গ্রুপের পোস্টগুলো ফলো করবেন, আর একে অপরকে হেল্প করার চেষ্টা করবেন। এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখুন, যেহেতু নতুন নতুন ভিডিও আপনারা বা কাজের আপডেট পাবেন। অবশ্যই ফার্স্ট টাইমে আপনারা এই ভিডিওগুলো পাবেন। আরেকটা জিনিস, আপনারা এই পাবলিক গ্রুপটাকে আপনারা এখান থেকে আপনারা এই যে অ্যাড টু ফেভারিট করে দিলে আপনাদের এই পাশে উপরে চলে আসবে, তাহলে শর্টকাটে আপনারা দেখতে পারবেন এই গ্রুপে কোনো পোস্ট বা কেউ যদি মনে করেন কোনো কিছু আপডেট দিলাম, সেক্ষেত্রে আপনারা সরাসরি পেয়ে যাবেন। এটা হলো অ্যাড টু ফেভারিট করলে এখানে চলে আসবে। এটা আমি করলাম আর দেখাচ্ছি না। আরেকটা জিনিস, নতুন মেম্বার যারা আছেন অবশ্যই এগুলো ফলো করে কাজ করবেন, আর ফাঁকিবাজি দেওয়ার চেষ্টা করবেন না। একবারে লিগেল ওয়েতে খুব সুন্দরভাবে কাজগুলো করবেন, একটু সময় দিয়ে কাজ করবেন, তাহলে সবাই সবার কাজটা পারফেক্টভাবে পাবে। তো যাই হোক, টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাচ্ছে, আর কি কথা বাড়াবো না। সবাই এখানে কাজ করুন। এই ভিডিও দেখার পর যারা নিজেকে যোগ্য মনে করবেন যে আপনি টেস্ট দিতে পারবেন বা আপনি সম্পূর্ণ কাজ পারবেন এই সিস্টেম অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী, তারাই আমাকে নক করবেন। হয়তো আমাকে নক করবেন না যে ভাই আমি কাজ দিতে মানে টেস্ট দিতে প্রস্তুত আছি। যারা ভিডিও দেখে বুঝতে পারবেন যে ভাই আমি কাজ করতে পারবো বা আমি টেস্ট দিতে পারবো, তারা আমাকে নক দিবেন, তাদের আমি চ্যানেল দিব, তারা চ্যানেলে যে কাজ করবেন। যদি কাজ ঠিকমতো হয় তাহলে আমি আপনাদের সিক্রেট গ্রুপে অ্যাড করে নিব। সিক্রেট গ্রুপে আমাদের সব কাজ পাবলিশ করা হবে। এখানে কোনো কাজ পাবলিক গ্রুপে কোনো কাজ পাবলিশ করা হবে না। সবার সিক্রেট গ্রুপে অ্যাড হওয়ার পরে সেখানে কাজ পাবেন। যদি ঠিকমতো কাজ করেন তাহলে অনেকদিন আমাদের সাথে কাজ করতে পারবেন, লং টাইম কাজ করতে পারবেন। হ্যাঁ, ভালো একটা ফিডব্যাক আশা করি পাবেন। এখন গ্রুপের মেম্বার অল্প মেম্বার নিয়ে কাজ করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার ভালো একটা কাজ পাওয়া। বেশি মেম্বার নিয়ে কাজ করলে আপনার কাজে ফাঁকিবাজি হয়, হ্যাঁ, সেক্ষেত্রে ভালো ফিডব্যাক পাওয়া যায় না। সিক্রেট গ্রুপ থেকে যারা ভিপিএন নিয়েছেন বা ভিপিএন নিতে যাচ্ছেন, ভিপিএন যারা নিয়েছেন তারা তো ভিডিওতে দেখবেনই। ভিডিও দেখার পরে যদি মনে করেন যে আপনি টেস্ট দিতে পারবেন, সেক্ষেত্রে টেস্ট আমার থেকে লিঙ্ক নিয়ে আপনার টেস্ট দিয়ে সিক্রেট গ্রুপে অ্যাড হয়ে যান। আর পাবলিক গ্রুপ থেকে যারা সিক্রেট গ্রুপে যেতে যাচ্ছেন, তারাও সেম সিস্টেমেই ভিপিএন নেবেন। ভিপিএন নিয়ে আপনার আগে ভিডিওটা দেখবেন। ভিডিও দেখার পর যদি মনে করেন যে আপনি টেস্ট দিতে পারবেন, সেক্ষেত্রে পেড ভিপিএন কিনে নেবেন। পার্সোনালি যদি কিনতে পারেন তো নেবেন, আর না পারলে আমাদের থেকে শেয়ার নিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সবাইকে টেস্ট দিয়ে সিক্রেট গ্রুপে আসতে হবে, সেখান থেকে আপনার কাজ সাবমিট করতে হবে। আর 60টা ভিডিও করবেন, 45টা ভিডিও পেলে মানে
ভিডিও লিস্টে থাকবে এবং প্লে লিস্টে থাকবে 15টা ভিডিও। সবগুলো ভিডিও ডিউরেশন 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে থাকবে। 10 সেকেন্ডের নিচে যাতে না হয় এবং 15 সেকেন্ডের উপরে যাতে না হয়, এর ভিতরে রাখবেন। তাহলে সবাই শর্টকাটে শর্ট সময় আপনার কাজটা করে দিতে পারবে। আর অবশ্যই ভিডিওর ভিতরে অবশ্যই আপনাকে ভিডিওর ভিতরে অবশ্যই আপনার স্কিপ এবং এড, যেখানে মনিটাইজেশন করলে 3টা অপশন থাকে, 3টা অ্যাডার বক্স আসে। মনিটাইজেশন অপশন থেকে 3টা বক্স আসে, সেখানে স্কিপেবল অ্যাডটা উঠাই দিবেন। স্কিপেবল অ্যাড যেন কোনো কারো ভিডিওতে না থাকে। সরি, স্কিপেবল অ্যাডটা হলো অনেক প্যারাদায়ক একটা জিনিস। এটা আপনার এটা ইয়েটা অনেক বাড়িয়ে দেয়। আপনারা সবাই স্কিপেবল অ্যাডটাকে উঠাই দিয়ে ভিডিওটা সেভ করবেন। তো সবাই আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যান। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন।